মধ্যপ্রাচ্য আবার উত্তপ্ত। বিগত ১২ দিনে ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলায় গোটা অঞ্চল যেন নতুন করে দুলে উঠেছে। একদিকে ড্রোন, ক্ষেপণাস্ত্র আর এয়ার স্ট্রাইক, অন্যদিকে হাসপাতাল, গবেষণাগার আর বেসামরিক এলাকাগুলোতে ধ্বংসের দৃশ্য। এই দুই দেশের দ্বন্দ্ব শুধু রাজনৈতিক না, বরং শক্তির লড়াইও। কে কার চেয়ে কতটা সক্ষম সেটাই এখন বৈশ্বিক কৌতূহলের কেন্দ্রে। তাই প্রশ্নটা ওঠে, ইরান আর ইসরায়েল কে আসলে কতটা শক্তিশালী? আয়তন, জনসংখ্যা, অর্থনীতি, প্রযুক্তি, সামরিক শক্তি সব দিক মিলিয়ে চলুন এক নজরে দেখে নিই তুলনাটা। ইরান বিশাল, প্রায় ১৬,৫০,০০০ বর্গমিটার, জনসংখ্যা প্রায় ৮৯ মিলিয়ন। মধ্যপ্রাচ্যের অন্যতম বড় রাষ্ট্র এটা। অন্যদিকে ইসরায়েল আয়তনে অনেক ছোট, মাত্র ২২,০০০ বর্গ কিলোমিটার, কিন্তু জনসংখ্যা কম নয়, প্রায় ৯৫ লাখ। ইরানের জিডিপি প্রায় ৪৫০ বিলিয়ন মার্কিন ডলার, মাথাপিছু আয় $৪,৫০০ আশেপাশে। কিন্তু এই অর্থনীতি অনেকটাই জ্বালানি নির্ভর। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, মুদ্রাস্ফীতি আর রাজনৈতিক অস্থিরতা উন্নয়নের পথে বড় বাধা। এর বিপরীতে ইসরায়েল প্রযুক্তি নির্ভর একটি অর্থনীতি। জিডিপি প্রায় $৫৩০ বিলিয়ন আর মাথাপিছু আয় $৫৪,০০০, যা উন্নত দেশগুলোর মতোই। সফটওয়্যার, কৃষি প্রযুক্তি, অস্ত্রশিল্প আর মেডিকেল ডিভাইস ইসরায়েলি অর্থনীতির চালিকা শক্তি। ইরান আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যেও দেশীয় প্রযুক্তিতে তৈরি করছে ক্ষেপণাস্ত্র, ড্রোন, এমনকি যুদ্ধবিমান। শাহেদ ড্রোন বা কাউসার যুদ্ধবিমান সবই স্থানীয় উদ্ভাবনের ফসল। আর ইসরায়েল, তারা প্রযুক্তির দিক দিয়ে অনেকটা এগিয়ে। আয়রন ড্রোন ক্ষেপণাস্ত্র, প্রতিরক্ষা ব্যবস্থা, স্টিলথ ফাইটার S-35, সাইবার যুদ্ধের সক্ষমতা, সব মিলিয়ে এক কথায় হাইটেক ফর্ট্রেস বলা চলে। ইরানের সশস্ত্র বাহিনীতে প্রায় ১০ লাখ সদস্য, সক্রিয় ও রিজার্ভ মিলিয়ে আছে ৩৫০ থেকে ৪০০ যুদ্ধবিমান ও হাজার হাজার ড্রোন। তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে আঞ্চলিক প্রভাব বিস্তার করে চলেছে। অন্যদিকে ইসরায়েলের বাহিনী তুলনামূলকভাবে ছোট, কিন্তু তারা পেশাদার, সুসজ্জিত এবং বিশ্বমানের প্রযুক্তিতে সজ্জিত। তাদের রয়েছে F-15, F-16 আর সবচেয়ে গুরুত্বপূর্ণ F-35 স্টেলথ ফাইটার। সেই সঙ্গে ডেভিড স্লিং আর অ্যারো মিসাইল ডিফেন্স সিস্টেম ইসরায়েলকে করে তুলেছে প্রায় অজেয়। ইরান আয়তনে বড়, লোক সংখ্যায় বেশি এবং ধীরে ধীরে প্রযুক্তিতে স্বনির্ভর হচ্ছে। ইসরায়েল ছোট কিন্তু উচ্চ প্রযুক্তি ও প্রশিক্ষণের টপ টিয়ার। এই দুই দেশের দ্বন্দ্ব শুধুই সীমান্ত নয়, বরং প্রযুক্তি বনাম পরিমাণের এক গভীর সংঘর্ষ। এই দুই দেশের দ্বন্দ্ব শুধুই সীমান্ত নয়, বরং প্রযুক্তি বনাম পরিমাণের এক গভীর সংঘর্ষ, যার প্রতিফলন দেখা যাচ্ছে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে। সুবর্ণা মেজাবিন, দেশকাল নিউজ।